শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো সকালে উঠে স্নান টান করে দেখতেই পাচ্ছ যে রেডি হয়ে গেছি। তো আজকে পয়লা বৈশাখ, তো একটু নতুন শাড়ি পরে নিয়েছি আর কি, সাজুগুজুও করে নিয়েছি। তো এখন যেটা কাজ হচ্ছে আমার, সেটা হচ্ছে গোপাল সোনাদেরকে তুলে আজকে স্নান টান করিয়ে সুন্দর করে সাজানো, তারপরে সেবা দেব, তারপর রান্নাবান্না তো আছেই। হ্যাঁ, তবে রান্নাবান্নাটা আজকে মাকে বলেছি যে আপনি রান্নাবান্নার দিকটা দেখবেন, আমি এই দিকটা করব। কারণ পুজোর কাজ করতে করতে না কি বলতো, অনেকটা টাইম লেগে যায়। তো আমি এইদিকে করে ওইদিকে করতে গেলে তো অনেকটা বেলা হয়ে যাবে। তো ওই জন্য মা বলেছে যে আমি রান্নাটা মানে যতটা পারবো আর কি সামলাবে, তারপর আমি গিয়ে করবো বাকিটা। তো চলো বন্ধুরা, রাধে রাধে সোনা, উঠে পড়ো। উঠে না, ঘুম হয়েছে বাবা? উঠে পড়ো, হবে তো, স্নান করতে হবে তো বাবা। তো ছেলেদের জন্য এখানে জল সবকিছু মানে রেডি করে নিয়ে চলে এসেছি। এবার চান করাবো আমার সোনা। সোনা বেটে স্নান করবে, তুলসী পাতাটা দেওয়া এনে দিই। একটু স্নান হয়ে গেছে তো, আমার একটু স্নান হয়ে গেছি। কে নতুন জামা পরবে? তো কৃষু বেটা যে লাল জামাটা কিনেছিলাম ওটাই আজকে পরাবো। তো বন্ধুরা, এই ড্রেসটা আমার এখন কৃষি সোনা পরবে, দেখো। আর মনে হচ্ছে তো প্যান্টটাও হয়ে যাবে এবারে, মনে হচ্ছে, জানি না, যতক্ষণ না পড়াবো ততক্ষণ বুঝতে পারবো না। চলো আগে প্যান্টটা পরিয়ে দেখি এটা। তো দেখো বন্ধুরা, কৃষিটার কিন্তু প্যান্টটা হয়েছে। তো একটু টাইট হলে আর একটু ভালো হতো, তো ঠিক আছে, অসুবিধা নেই, এবারে ঠিকঠাক হয়েছে। এবার জামাটা কে পরবে? তো মন চলে এসেছে। আর মনের যে জামাটা নেওয়া হয়েছে আর কি পয়লা বৈশাখের জন্য, ওটাও হচ্ছে লাল কালারের। তো ভীষণ খুশি। তো কৃষি ভাই পরবে লাল কালারের, আমিও পরবো। দেখো আমার কৃষি সোনার এইবারে হচ্ছে জামাটা ঠিকঠাক হয়েছে, তাই তো বাবা? আমার গোপাল সোনার ড্রেসটা দেখেছো কত সুন্দর হয়েছে? তো এইটা হচ্ছে এই প্রথমবার আমি এরকম গোপাল সোনাকে পরালাম। তো খুব সুন্দর হয়েছে, একদম পুরো মাপের হয়েছে, দেখো। ছেলেদেরকে সাজিয়ে দিয়েছি, আর কি মিষ্টি লাগছে দেখতে। তো সুন্দর করে তো সাজিয়ে দিয়েছি, আর চন্দনের টিপটা পরিয়ে দিলাম। তো এবারে হচ্ছে গোপাল সোনাদেরকে সেবা দেব। তো মন্দিরের পুজো শেষ করেছি। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো তুলসী গাছে হলুদ আর সিঁদুর দিতে হয়, তো মা দিয়ে দিয়েছে, এবারে আমি দেব। তো মনও স্নান করে নিয়েছে, আর এই যে ভাইয়ের কাছে এসে প্রণাম করছে। এই ড্রেসটা হচ্ছে পয়লা বৈশাখের জন্য নেওয়া হয়েছিল মনের, তো তোমাদেরকে আর দেখানো হয় না, তো আজকে সেই ড্রেসটাই পরেছে। আর কথা গেছে স্নান করতে।
তো বন্ধুরা পুজো শেষ করেছি, আর ওদিকে হচ্ছে মা রান্না বসিয়ে দিয়েছে। তো কালকে তো আমাদের এসিটা এসেছিলো, তো কালকে বিকেলবেলায় মানে লোক এসেছিলো, এসে লাগিয়ে দিয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই। তো এই দেখো বন্ধুরা, এসিটা লাগানো হয়ে গেছে। তো কালকে ওই বিকেলের দিকে লোক এসে লাগিয়ে দিয়ে গেছে। তো জানি 2-3 দিন পরে হবে। দেখো এইখানে এই দেয়ালটাতে লাগানো হয়েছে। বছরের প্রথম দিনই মানে এসিটা লাগানো হয়ে গেছে। আর এই বছর কি বলো তো, অতটা গরমও নেই। আগের বছর যেভাবে গরম ছিল তবুও লাগানো হয়ে গেছে, সেটা মানে কি বলবো, মনটা শান্তি যে ছেলেদেরকে আর গরমে থাকতে হবে না। আর এখন কি হয়ে গেছে বলো তো, নিজেদের থেকেও আমার এই ছেলেরা যদি মানে একটু কষ্টে থাকে না, মনটা একটা কীরকম হয় যে আমরা এটা করছি, আমার ছেলেরা কষ্টে আছে। তো চলো যাই হোক, আমার গোপাল সোনাদের কৃপায় সেটা হয়েছে। তো ভীষণ খুশি, ভীষণ খুশি। চলো মা কী করছে তোমাদেরকে একটু দেখাই। তো আমি হচ্ছে পুজো শেষ করতে করতে মা এখানে রান্না বসিয়ে দিয়েছে, মানে রান্না হচ্ছে আর কি। তো দেখো এখানে হচ্ছে লাউ শাকের তরকারি হচ্ছে, এদিকে পায়েস, ভাত হচ্ছে এতে, আর আলু ভাজা, ডাল হয়ে গেছে, আর হবে ফুলকপির তরকারি, পাঁপড় ভাজা। তো আমাদের তো আজকে নিরামিষই হবে। তো রাতে যদি মাংস হয় তখন হবে, নাহলে নিরামিষ রান্নাবান্না। তো মা তো প্রায় সব রান্না করে ফেলেছে। তো আমি ফুলকপির তরকারিটা এখন করছি। তো একটু কাজু বাদাম দিয়ে ফুলকপির তরকারিটা করব, আর পাঁপড় ভাজাটা করতে বাকি আছে। তো আজকে আর চাটনি করছি না, কারণ আম আছে, আম থাকলে আর চাটনিটা দরকার হয় না। এই রান্নাটা হয়ে গেলেই হয়ে যাবে। তো রান্না করে গোপাল সোনাদেরকে ছেড়ে দেবো। আর আজকে পনিরটা হচ্ছে না, কারণ এখানে না খুব ভালো একটা পনির পাওয়া যায় না। তো অনেক দিনের থাকে, ভালোও লাগে না। তো কথাটার মনে স্কুল থেকেই আমি পনিরটা নিয়ে আসি। তো যেহেতু ছুটি, তো ওখানে যাওয়াও হয় না, আজকে নিয়ে আসাও হয় না। তো এই জন্য পনিরটা আজকে হচ্ছে না। আজকে গোপাল সোনারাই সবজি ভাতই খাবে। আর এইখানে দেখো কথা আর মন দুজনে খেলতে বসেছে। তো এসির বক্সটা তো ফেলা হয় না, আজকে কুমড়াবালা আছে না, তো এখানে রাখা আছে। তো সেই সব নিয়ে দেখো খেলতে বসেছে কীরকম। তুই কি ছোট হয়ে যাচ্ছিস? তো কথা হচ্ছে, সেই ড্রেসটা পরেছে যেটা পয়লা বৈশাখের জন্য কিনেছিলাম। আর এই যে মন, কি রে জল নিয়ে কি করছিস মা? ভাত হচ্ছে? কোনটা চাল? দেখো সেই চাল টাল নিয়ে সত্যিকারের খেলতে বসেছে জল নিয়ে। তো আজকে আর আমরা রান্না না করলেও তো হতো। রান্না কমপ্লিট, সব কিছু রান্না হয়ে গেছে। এবারে হচ্ছে গোপাল সোনাদের জন্য ভাতটা রেডি করব। তো বন্ধুরা আজকে আর এইখানে খাওয়াবো না, কারণ ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন খাওয়ায়। তো আজকে ভেবেছি মানে নিচেতে বসিয়ে খাওয়াবো। তো এখানটাই হবে। তো মায়ের রান্না হয়ে গেছে, চলো। তো এই যতীন ছেলেকে এখানে বসিয়েছে, আর ভাতটা রেডি করে রেখে এসেছি। তো চলো নিয়ে আসি, এসে গোপাল সোনাদেরকে খাওয়াবো। খেয়ে নাও না, খেয়ে নাও এটা। হচ্ছে মা সব কিছু মানে নিয়ে চলে এসেছে। তো গোপাল সোনাদের জায়গাতে তো রান্না হয়েছিল, সেইগুলো থেকে আমাদের যেই জায়গায় খায় আর কি সব কিছু ঢেলে নিয়ে চলে এসেছে। তো এবার সবাই খেতে বসবে আর কি। এদিকে কথা মন বসে গেছে। তো তোমাদের দাদাভাই এখনো আসে না। তো আমিও হচ্ছে গোপাল সোনাদেরকে সেবা দিয়ে এসে বসে আছি। তো গোপাল সোনাদের প্রসাদটা নেব, নিয়ে তারপরে আমিও খেতে বসবো। চলো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর নতুন বছরটা তোমাদের সবার খুব ভালো কাটুক, সবাইকে নিয়ে খুব আনন্দ করে কাটাও, গোপাল সোনাদের কাছে এই প্রার্থনাই করি। তো আমাদের ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে পাশে থেকো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়। সবাইকে এখনের মতো টাটা।